ঘড়িতে এখন সময় ঠিক ৮টা ৩০। এখন আমি যদি চিন্তা করি এই ঘড়ির সময়টাকে আমি ৫ মিনিট কমিয়ে আনবো, এটা কি আদৌ সম্ভব? আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এটা যেমন সত্য, ধ্রুব সত্য যে সময় কারোর জন্য অপেক্ষা করবে না, ঠিক তেমন একটা সত্য হচ্ছে আমাদের দিনের ২৪ ঘন্টা এই সময়টাকে আমি চাইলে ১ সেকেন্ড পরিমাণ বাড়াতে পারবো না। তার মানে হচ্ছে ২৪ ঘন্টা ১ সেকেন্ড করা আমার পক্ষে সম্ভব না। বাট এই সময়ের মধ্যে কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে সুন্দরভাবে কাজে লাগানো যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা অ্যাডমিশন সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময়ের দৈর্ঘ্য সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে ৫ বছর, ১০ বছর, ১০ মিনিট, ১ ঘন্টা, এটা হচ্ছে সময়ের দৈর্ঘ্য। বাট সময়ের একটা প্রস্থ বলেও একটা জিনিস আছে, যেটা হচ্ছে মূলত সময়ের প্রোডাক্টিভিটি। একই সময়ের মধ্যে একজন মানুষ এক ধরনের কাজ কমপ্লিট করতে পারে বা এক পরিমাণ কাজ কমপ্লিট করতে পারে, ঠিক ওই সময়টাতে কিভাবে অন্য একজন মানুষ আরও অনেক বেশি পরিমাণে কাজ করতে পারে, এটাই ডিপেন্ড করে হচ্ছে সময়ের প্রস্থের উপরে। আমরা যারা অ্যাডমিশন সময়ে এখন আছি বা অ্যাডমিশন সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই সময়ে যারা সময়ের দৈর্ঘ্যর দিকে না তাকিয়ে সময়ের প্রস্থ বাড়ানোর দিকে চিন্তা করবে, তারা অ্যাডমিশনে নিশ্চিতভাবেই ভালো করবে। আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাই যে সময়ের যে এই ২৪ ঘন্টার সময়, এই সময়ের মধ্যে তোমাকে প্রোডাক্টিভিটি নিশ্চিত করতে হবে। আমি ১ ঘন্টা পড়ার টেবিলে বসে থাকলাম, বাট পড়া তেমন হলো না, তাহলে ওই ১ ঘন্টা পড়ার কোনো দাম নাই। বাট আমি ১০ মিনিট পরে যদি যথাযথভাবে প্রপারলি ১০ মিনিট পড়তে পারি, তাহলে সেটাই সবচাইতে উপকারী। আমরা কমনলি দেখি লেখকেরা এক জীবনে যত লেখা লেখেন, এই লেখাগুলো আমরা এক জীবনে পড়ে শেষ করতে পারি না। আগেকার দিনের অনেক লেখক আছেন, বিশেষ করে যারা ধর্মীয় গ্রন্থ, বিশেষ করে ইসলামিক লেখালেখি করেছেন, এমন অনেক কিতাব, গ্রন্থ, বই আছে যে সময়টায় আমরা জাস্ট একটা কথা, আমি একটা এক্সাম্পল শেয়ার করি যে একজন বিখ্যাত লেখক, আমার নামটা এই মুহূর্তে মনে আসছে না, তিনি জাস্ট আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে, সময়টা খুব অল্প সময়, ১.৫ থেকে ২ ঘন্টা, এমন একটা বই লিখেছেন, জাস্ট একটা ছোট কিতাব বই লিখেছেন, যে বইটা এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে পিএইচডি, অনার্স এবং মাস্টার্সের একটা সেমিস্টারের একটা পাঠ্য হিসেবে পড়ানো হয়। এটা নিয়ে ২ বছর পড়াশোনা করে একটা বই, যে বইটা লেখা হয়েছে মাত্র ১.৫ ঘন্টায়। তাহলে সময়ের দৈর্ঘ্য কিন্তু ওই ১.৫ ঘন্টাই ছিল। 1.5 আওয়ার্স ওই সময়টুকুর মধ্যে এমন একটা বই লিখেছেন, যেটা এখন ২ বছর একটা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থীদেরকে পড়ানো হয়। দ্যাট মিনস এটা হচ্ছে প্রোডাক্টিভিটি। তিনি ওই সময়টাকে এমনভাবে কাজে লাগিয়েছেন, যেটা একটা অমূল্য রত্ন তিনি রচনা করেছেন। মাশাআল্লাহ। তো এইভাবে আমাদেরকে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আমি চিন্তা করব যে আমার বিকেল বেলার ৫টা থেকে ৬টা এই সময়টা, আর সকাল ৫টা থেকে ৬টা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আমাকে বুঝতে হবে। আমি যখন সারাদিনের ক্লান্ত, তারপর হচ্ছে একদম মানে বিধ্বস্ত অবস্থায় যখন ১ ঘন্টার সময় আমি বই নিয়ে বসবো, তখন আমার মাথায় যতটুকু ঢুকবে, ঠিক ঘুম থেকে ওঠার পর ফ্রেশ মস্তিষ্কের ১ ঘন্টা কিন্তু একেবারেই আলাদা। তো আমাদেরকে প্রোডাক্টিভিটি অর্থাৎ বরকতের দিকে তাকাতে হবে। যিনি সময়কে সৃষ্টি করেছেন, তিনিই বলেছেন যে সকালবেলা অর্থাৎ ভোরের সময়টাতে তিনি বরকত দিয়ে দিয়েছেন। যিনি সময়ের মালিক, তিনিই তো আমাকে ঘোষণাটা দিয়ে দিলেন। তো এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। তারপর জিনিস হচ্ছে আমাদের একটা পারফেক্ট রুটিন থাকতে হবে। সময়ের প্রস্থ বাড়ানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে রুটিন। আমি একটা রুটিন ফলো করব, যে এই রুটিনটা আমি মেনটেন করার চেষ্টা করব পুরো এই সময় জুড়ে, অ্যাডমিশন জার্নি জুড়ে। তো তখন আমি ওই সময়ের মধ্যে বরকত পাবো এবং সময়ের প্রস্থ আমি বেশি পাবো আমার সময়, ব্যবহৃত সময়ের মধ্যে। তৃতীয় যে জিনিসটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন কোনটা? যে সহজ কথা, আমি একটা কাজ একদিন করলাম কিন্তু এলোমেলোভাবে করলাম, পরের দিন সেটার কোনো খবর নাই, সেটাকে আমি কন্টিনিউ করতে পারলাম না। মানে এক কথায় আমি ডিসিপ্লিন ওয়েতে যদি সময় কাজে লাগাতে না পারি, তাহলে সময়ের দৈর্ঘ্যের দিকে আমাকে তাকিয়ে থাকতে হবে যে ২৪ ঘন্টায় সময়ই আমার হবে প্রস্থর বরকতটা বা প্রস্থের যে প্রোডাক্টিভিটি, এটা আমি গেইন করতে পারবো না। তো এই জিনিসটা, এই ৩টা জিনিস আমরা মনে রাখবো, যে সময়ের প্রস্থের দিকে আমাদেরকে তাকায় থাকতে হবে। সবারই ২৪ ঘন্টা, যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, যারাই এই প্রতিযোগিতায় আমার সাথে আছে, সবার সময় কিন্তু ২৪ ঘন্টা। বাট আমি এই সময়টাকে বাড়ায় নিতে পারি। দৈর্ঘ্যে না বাড়াতে পারলেও আমি কিন্তু প্রস্থে এই সময়টাকে কাজে লাগাতে পারি। এই জিনিসটাকে আমার মাথায় রাখতে হবে। তো যারা এখন পরীক্ষার্থী আছো বা যাদের এখন গুরুত্বপূর্ণ সময়, তারা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা যে সময়ের প্রস্থের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। দৈর্ঘ্য সবার সময়ের সমান, সবার দিন ২৪ ঘন্টা, সবার দিন ১২ ঘন্টা, রাত ১২ ঘন্টা, এই সবার ২৪ ঘন্টা সময়। বাট আমি যদি সেটাকে প্রস্থে কনভার্ট করতে পারি, প্রস্থকে যদি আমি এক্সটেন্ড করতে পারি, এক্সপ্যান্ড করতে পারি, দেন আমি কিন্তু একটা
সুন্দর একটা রেজাল্টের দিকে আমি ইনশাল্লাহ যাব। আমি সময়ের বরকত পাবো, সময়ের প্রোডাক্টিভিটি এবং সময়ের যে ইউজফুলনেস সেটা কিন্তু আমি টের পাবো। তো সবার জন্য অনেক অনেক দোয়া। আমরা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবো, সময়ের দৈর্ঘ্য এবং এর পাশাপাশি সময়ের প্রস্থের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।